যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কাঁপছে ইরান। ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আজ শনিবার একযোগে ব্যাপক হামলা চালিয়েছে। তাদের এ হামলায় রাজধানী তেহরানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হামলার আগে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় তেহরানের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের আসন্ন হুমকি দূর করা। হামলার পর এক ভিডিও বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে বড় ধরনের হামলা শুরু করেছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট শিল্প ধ্বংস করা হবে এবং নৌবাহিনী পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ইরানের সামরিক বাহিনীকে তিনি দায়মুক্তি অথবা নিশ্চিত মৃত্যুর মধ্যে একটিকে বেছে নেওয়ার প্রস্তাব দেন। একই সঙ্গে সাধারণ ইরানিদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনাদের স্বাধীনতার সময় এসেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস অবশ্য এটিকে প্রতিরোধমূলক হামলা বলে উল্লেখ করেছেন। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই হামলায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিরাপদ আছেন। অন্যদিকে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের কেশভারদুস্ত ও পাস্তুর এলাকায় 7টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, আমি নিজের চোখে 2টি টমাহক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভেদ করতে দেখেছি। প্রথমে শব্দ শুনে ভেবেছিলাম যুদ্ধবিমান। এএফপি সাংবাদিকরা শহরের কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং 2টি বড় ধোঁয়ার কুণ্ডলী দেখেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি। হামলার পর ইরান, ইরাক ও ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের আশ্রয় নিতে আহ্বান জানায়। এদিকে জেরুজালেমে সাইরেন বাজানো হচ্ছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ মোবাইলে নাগরিকদের সতর্কবার্তা পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্যে দশকেরও বেশি সময় ধরে চলে আসা রীতির ব্যতিক্রম ঘটিয়ে মার্কিন এই শীর্ষ দিকপোয়াতিক এবার সাংবাদিকদের সঙ্গে নিচ্ছেন না। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প অভিযোগ করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রকে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে রুবিও বলেন, ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা না হলে ইরানের জন্য অনেক বড় সমস্যা হবে। তবে ইরান জোর দিয়েছে, চলমান আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকা উচিত। শুক্রবার রুবিও ইরানকে অন্যায় আটক দেশের পৃষ্ঠপোষক দেশ হিসেবে নতুন করে কালো তালিকাভুক্ত করেছেন। ইরানে দীর্ঘদিন ধরে মার্কিন নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকদের অনৈতিকভাবে আটক রাখার কারণে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেন, সফলতা পেতে অপরপক্ষকে সতর্ক মনোভাব ধারণ ও বাস্তববাদী হতে হবে, পাশাপাশি ভুল পদক্ষেপ ও অযৌক্তিক দাবি এড়িয়ে চলতে হবে। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA সোমবার ইরানের সঙ্গে কার্যকরী আলোচনা করবে। এএফপির হাতে পাওয়া এক গোপন প্রতিবেদন অনুযায়ী সংস্থাটি ইরানকে গঠনমূলক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।